নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো মরিচ পোড়া মাছ। এর জন্য আমি এখানে কয়েকটা ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলোকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার মাছে আমি পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এরপরে আমি মাছে বেগুন দেব। এর জন্য লম্বা করে বেগুন কেটে নিয়েছি। এবার বেগুনে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। আর বেগুনে নুন দেব না, চিনি আর হলুদ দিয়ে বেগুনগুলোকেও কিছুক্ষণ মেখে রেখে দেব। চিনি দিয়ে এর জন্যই মাখিয়ে রাখলাম, বেগুনগুলো ভাজার সময় তেল একদমই চুষে নেবে না। এবার আমি মাছের জন্য মশলা বানিয়ে নেব। এর জন্য আমি গ্যাস ধরিয়ে গ্যাসে একটা জালি বসিয়ে দিলাম, আর তাতে একটি মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা কেটে আমি পুড়িয়ে নেব। তার সাথে 1 কোয়া মতো রসুন একটু আগুনে সেঁকে নেব, তবে খুব একটা কালো করে আমি সেঁকবো না। রসুনটা হালকা হালকা সেঁকা হয়ে গেলে রসুনটাকে আমি নামিয়ে নিলাম। আর টমেটো এক পিঠ পোড়া হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিলাম। আর 2 পিঠ বেশ হালকা হালকা পোড়া হয়ে এলে টমেটো টুকরোটাকে নামিয়ে আমি 2-3টে শুকনো লঙ্কা এবার পুড়িয়ে নেব। তবে লঙ্কাগুলোকে খুব একটা কালো করে পোড়াবো না। লঙ্কাগুলো হালকা হালকা যখনই সেঁকা হতে শুরু করবে আর একটু পুড়তে শুরু করবে, তখনই লঙ্কাগুলোকে নামিয়ে আমি শিলপাটায় নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম সামান্য একটু গোটা জিরে, একদমই অল্প পরিমাণে। আর তার সাথে নিয়ে নিলাম কিছুটা সাদা সর্ষে আর কালো সর্ষে। এবার এই সমস্ত মশলাগুলোকে শিলপাটায় বেশ মসৃণ করে বেটে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি আজকে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখারও অনুরোধ রইল। এবার সমস্ত মশলাগুলোকে একটি বাটিতে তুলে নিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। এর জন্য প্রথমে গ্যাসে একটি কড়া বসিয়ে কড়া বেশ ভালো করে গরম করে নিলাম। কড়া বেশ ধোয়া ওঠা গরম হয়ে এলে কড়াতে পরিমাণ মতন তেলও বেশ ভালো করে গরম করে নিতে হবে। আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে এলে আমি নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার মাছের এক পিঠ ভাজা হয়ে আসা অবধি আমি অপেক্ষা করব। মাছ ভাজার সময় কড়া আর মাছ ভাজার তেল বেশ ভালো করে যদি গরম না করে নেওয়া হয়, তাহলে মাছগুলো ভাজার সময় মাছগুলো ভেঙে যেতে পারে। ট্যাংরা মাছগুলোর এক পিঠ বেশ ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি সাবধানে মাছগুলোকে উল্টে দিলাম। আর মাছের 2 পিঠ বেশ হালকা সোনালি হয়ে ভাজা হয়ে এলে মাছগুলোকে তেল থেকে কড়াতে থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার এই মাছ ভাজার তেলে আমি বেগুনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার বেগুনের টুকরোগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। বেগুনগুলো একটু হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার কড়াতে যেটুকু তেল আছে ওই তেলেই আমি এবার রান্না করব। আর আলাদা করে কড়াতে তেল দেব না, ওই তেলেই আমি খানিকটা কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে পোড়া টমেটো আর পোড়া লঙ্কার মশলা বেটে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম। সাথে মশলার বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলা জল শুকিয়ে তেল বেশ ভালোভাবে সেপারেট হতে শুরু করেছে। মাছে দেবার জন্য ছোট ছোট করে খানিকটা পেঁয়াজ কলি কেটে রেখেছিলাম, সেই কাটা পেঁয়াজ কলি দিয়ে দিলাম। আর তার সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে পেঁয়াজ কলির সাথে বেশ ভালো করে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর মশলাতে অল্প করে একটু জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। এতে মশলাও বেশ ভালোভাবে কষানো হবে আর পেঁয়াজ কলিগুলো বেশ তাড়াতাড়ি মজে গিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না মশলার বাড়তি জলটুকু শুকিয়ে আসে। এরপরে ঢাকনা খুলে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, বেশ যতক্ষণ না মশলা থেকে তেল বেশ ভালোভাবে সেপারেট হয়ে আসে। মশলা থেকে তেল সেপারেট হয়ে এলে ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। এরপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যাতে ঝোলের মধ্যে এই মশলাগুলো বেশ ভালোভাবে মিশে যায়। এরপরে গ্যাসের আঁচ একদম ফুল করে দেব আর ফুল ফ্লেমে বেশ কিছুক্ষণ আমি এই ঝোল ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ঝোল ফুটিয়ে নেবার পরে আমি ভাজা মাছ আর ভাজা বেগুনের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর বেশ সাবধানে মাছ আর বেগুনগুলোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচ ফুল ফ্লেমে রাখবো আর আবারও ঢাকা দিয়ে মাছের ঝোল কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে মাছের মধ্যে মাছের ঝোলের এই রসগুলো ঢুকে যায় আর মাছটা একটু মজে আসে। তবে খুব একটা বেশিক্ষণ রান্না করব না, 2 থেকে 3 মিনিটের মতন এভাবে ফুল ফ্লেমে মাছের ঝোল ফুটিয়ে নেবার পরে
আমি উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। আর এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে। এবার মাছের ঝোল আমি আর ফুটবো না, তবে তোমরা চাইলে ঝোলের পরিমাণ আর একটু পাতলা বা আর একটু ঘন রাখতে পারো। বন্ধুরা, মরিচ পোড়া দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটি আশা করি আজকে তোমাদের ভালো লেগেছে। আর এই মাছের রেসিপিটি ট্যাংরা মাছ ছাড়াও যে কোনো ছোটো মাছ দিয়ে করলেও খেতে ভালো লাগবে। আর রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।